জামাত ইসলাম যেটা 12 বছর আগে বোঝে, সারা বাংলাদেশের মানুষ বোঝে সেটা 12 বছর পর। বিএনপির ইতিহাস হচ্ছে বিএনপিকে ছোট বাচ্চার মতো শাসন না করলে আদর দিলেও বানরের মতো মাথায় উঠে যাচ্ছে ও কথা শুনছে। 1984 সালে অধ্যাপক গোলাম আজম সাহেব এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার কথা বলছিলেন এবং বলেছিলেন কোনো সরকারের আন্ডারে যদি নির্বাচন করা হয় সেই নির্বাচন কোনোদিন ফেয়ার হতে পারে না, সেই জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। এই বিএনপি 91 সালে বলছিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা খায় না মাখে, এবং 91 থেকে 95 সাল পর্যন্ত তারা এই তত্ত্বাবধায়ক বিল সংসদে তোলেনি। যখন আবার মায়ের লাগালেন, বলে না দুষ্টের দমন, তো দুষ্ট যে তাকে তো দমন করতে হয়, সেজন্য যখন আন্দোলন করা হলো তখন রাতের আধারে তারা তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ওই বিল এনে বাস্তবায়ন করে ভোটে হেরে গেলেন। তার মানে বিএনপির ইতিহাস হচ্ছে বিএনপিকে ছোট বাচ্চার মতো শাসন না করলে আদর দিলেও বানরের মতো মাথায় উঠে যাচ্ছে ও কথা শুনছে। একটা অনুষ্ঠানে দেখলাম আমার ভাই শিশির মনির এবং আমার আর এক ব্যারিস্টার ভাই, তারা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রশ্ন করছিল যে চলেন সংসদের যে কোনো জায়গায় ডিবেট করেন। আজকে আমি ডিবেট না, আজকে আপনাদের মাধ্যমে সারা দেশের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি। যদি এই প্রশ্নের উত্তরগুলো দেয় জুলাই সনদ বাস্তবায়ন করার দরকার নেই, আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন কালকে সংসদ থেকে জুলাই বাস্তবায়ন করবেন। চলেন 1 নম্বর বলি, বঙ্গভবনে গেছিলেন সেদিন কোন আদেশের বলে? এই সংবিধানের কোথায় আছে সেনাপ্রধান ডাকলে আপনাকে বঙ্গভবনে যেতে হবে? নাই তো। আচ্ছা, সেদিন 5 তারিখ সন্ধ্যাবেলা কোন আদেশের বলে বেগম খালেদা জিয়াকে আপনারা মুক্তি নিলেন? আপনার আইনমন্ত্রী বললেন কি যে আদেশ হয়নি 74 সালের পর। তাহলে এই যে বললো মিথ্যা মিথ্যা না, এই অসত্য দিয়ে জাতিকে ঘুম পাড়ায় রাখা যাবে না। তার চেয়ে বিভৎস, এখানে মাহমুদুর রহমান ভাই আছেন, উনি বিদেশ থেকে এসে উনি যেহেতু ফিজিউটিভ, উনি জেলে গেছেন, তারপর আপিল করছেন, জামিন নিছেন, বেরো এসছেন। ডক্টর জোবেদা এবং ডক্টর তারেক বলবো না প্রধানমন্ত্রী তারেক? আচ্ছা, প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দিন জেলে গেলেন? ওনারা তো ফিজিউটিভ। তাহলে ওনারাও আদেশের মাধ্যমে রাতের আধারে সেই সময়ের আইন উপদেষ্টা এবং আজকে যে আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল এনারা একটা আদেশ বানালেন। কি আদেশ? যে ফিরে এসে জেলে না ঢুকেও আপিল করা যাবে। ও, তাহলে নিজের বেলায় বৈধ, অন্যের বেলায় সেটা অবৈধ। তাহলে বলেন এই আদেশটা আপনি কি 74 সালে দিছিলেন না 2024 সালে দিলেন? এবার আসেন, আপনি অ্যাটর্নি জেনারেল অ্যাপয়েন্টমেন্ট হলেন 7 তারিখ, ওই দিন তো কোনো সরকার নেই। কোন আদেশ বলে আপনি অ্যাপয়েন্টমেন্ট হলেন? এই সংবিধানে আছে প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস ছাড়া আর কোনো কিছুই রাষ্ট্রপতি করতে পারবে না। 2 জনকে নিয়োগ দিতে পারবে, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতিকে। এই 2 জন ছাড়া আর কাউকে আপনি নিয়োগ দিতে পারেন না। তাহলে আপনি অ্যাটর্নি জেনারেল মানে আজকের আইনমন্ত্রী, সেদিন তো কোনো সরকারও নাই 7 তারিখে, আপনাকে কে নিয়োগ দিল? তাহলে আপনার নিয়োগ অবৈধ, আপনার নিয়োগ অবৈধ।